যে 15.5টা বছর রাষ্ট্র চালালো, সামান্য 2 মিনিটের ভাষণও দিতে দিল না, বলে যে 40 মিনিট টাইম বেঁধে দেওয়া হলো, আগে দেশ থেকে পলান, না হলে এ দেশের তৌহিদি জনতা যা খেপেছে আপনাকে আমরা সেনা দিয়ে পুলিশ দিয়ে বাঁচাতে পারবো না। কথা কি ঠিক আছে ভাই? আল্লাহর আইনের বাইরে গেলে দেশ ত্যাগ হতে হয়। এমন ভাবে ওই স্বৈরাচার হাসিনা দেশ ত্যাগ হয়েছে, ওর দেশে আসলেই আইনে আসবে কি বর্ডারে ঢুকলে জাতি গাছের সাথে বাইরে পিটাবে। আর যদি দেশের বাইরে মারা যায়, অন্তত আমরা বিশ্বাস করি যারা আলেমদের বুকের রক্ত ঝরিয়েছে, শত শত হাজার হাজার বিনা অপরাধ মানুষদেরকে হত্যা করেছে, ওই স্বৈরাচার যদি বাইরে মারা যায় তার লাশটাকে এই বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। এর জন্য বাতিল এবং স্বৈরাচার পতনের জন্য আমরা যতদিন বেঁচে থাকবো কোরআনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। চাপায়ের মুসলমান কি রাজি আছেন কোরআনের পক্ষে আন্দোলন করতে? কারা কারা রাজি? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, বলেন আমিন। হাত তুলানো হলো। এইবার কোরআনের পক্ষে আন্দোলনে যারা আসবে তাদের পক্ষে জান দিয়ে, অর্থ দিয়ে দাঁড়াতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? মনে রাখবেন ভাই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ আজকের আলোচ্য বিষয়। এই কাজে সফলতা আপনার দরকার নাই, আপনাকে রাষ্ট্র প্রতিষ্ঠা করতেই হবে। আল্লাহ এটা বলেনি, আপনার চেষ্টাটা আল্লাহ দেখবে। জবান সেরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। 10 নম্বর পারা। কত নম্বর পারা? সূরার নাম সূরা তাওবা। সূরার নামটা কি ভাই? সবাই বলেন তাওবা। তাওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে কি? কার কাছে ফিরে আসা? আল্লাহর কাছে। বান্দা দুনিয়ায় থাকলে গুনাহ করবে, তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর কাছে। এই সূরা তাওবার 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। একই আয়াত কোরআনের সূরা সফের 28 নম্বর পারা, সূরা সফের 9 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা একই বিষয়ে কথা বলছেন। এই একই আয়াত কোরআনের আরেকটি জায়গা, কোরআনের 26 নম্বর পারা সূরা ফাতহে 28 নম্বর আয়াতে কারিমায় বলছেন, লাস্টে এতটুকু দিয়েছেন, ওখানে ওয়ালাউ কারিহাল মুশরিকুন নাই, ওখানে আছে ওয়ালাউ কারিহাল ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ তাআলার থেকে বড় সাক্ষীর কেউ নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি কোন সূরা থেকে কথা বলছি বলেন তো একটু? কত নম্বর আয়াত? জি 33। মাশাআল্লাহ। আলোচনা শেষে আপনাদের জন্য একটা বিশেষ জিনিস এনেছি। এই বইগুলো দেখেছেন তো? 5টি বই আছে, 5টা বিষয় প্রশ্ন করা হবে আলোচনা থেকে। আলোচনার উপরে পুরস্কার দেওয়া হবে। কি অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? তাহলে মনোযোগ দিয়ে আলোচনা শোনা দরকার নাই? আছে আছে? হ্যাঁ, চাপায়ের রুটি, কালাইয়ের রুটি না, তারপরে আদি চমচম, আরো কত জিনিস। সব থেকে বেশি আমার কাছে ভালো লাগে চাপায়ের মানুষ ইসলামের জন্য সোচ্চার মানুষ। 15.5 বছর পার হয়েছে, 16.5 বছর, তত্ত্বাবধায়ক দিয়ে 2 বছর, মোট 17.5 বছর। কোরআনের সারা দেশে যে পরিস্থিতি, চাপায়ের মানুষ এর ভেতরেও কোরআনের মাহফিল বন্ধ করেনি, কোরআনের জন্য জীবন দেওয়াও বন্ধ করেনি। আলহামদুলিল্লাহ বলেন। আর সব থেকে বড় জিনিস মনে পড়ে যায় চাপাইতে আসলেই, কোরআনের জন্য জীবন দিয়েছেন 1985 সালের শহীদ শীষ মোহাম্মদ ভাই। তার কথা তো জানেন আপনারা। ভারতের হাইকোর্টে 1985 সালে যখন কোরআনকে বাজেয়াপ্ত, ফুল কোরআন নিষিদ্ধ করার রিট করা হলো, সারা ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ সহ সারা বিশ্ব এর প্রতিবাদে ফেটে পড়ল। এই প্রতিবাদের ঝড় চাপায়েও শুরু হলো।
সম্ভবত 11ই মে কোরআন দিবস বলা হয়। এই দিন ভাইয়ের শহীদ হন। এই 11ই মের আগে আন্দোলন করা হয়, শহীদ শীষ মোহাম্মদ গুলিবিদ্ধ হয় পুলিশের গুলিতে। সম্মানিত উপস্থিতি, শীষ মোহাম্মদ প্রমাণ করে দিয়েছে যে চাপায়ের মানুষ আমরা জীবন দেব, কোরআনের মান এক চুল কমতে দেব না। এর ইতিহাস চাপায়ের মানুষকে মানতে হবে। কিয়ামত পর্যন্ত যারাই থাকবো, কোরআন আমাদের পক্ষে। কোরআনকে সংসদ ভবনে নেওয়ার জন্য রাজনীতি, পৌরনীতি, অর্থনীতিতে কোরআনের আইন থাকবে। এর জন্য দরকার হলে পকেটের টাকা দরকার হলে দিব, রাজি আছি তো ইনশাল্লাহ। প্রয়োজন যদি দরকার হয় বুকের তাজা রক্ত দেওয়ার, তারপরেও বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হব, বাতিলের কাছে মাথা নত করব না। রাজি কারা কারা দুহাত দেখতে চায়? আল্লাহ কবুল করো, বলে না আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরা তাওবার 33 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে রসুলকে বলছেন, তার মিশন দিচ্ছেন, তার ভীষণ দিচ্ছেন, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন উদ্দেশ্যে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবী, আমার পক্ষ থেকে আপনি রসুলকে পাঠালাম আর হেদায়েত স্বরূপ দিয়েছি। জোরে বলেন। আমার হাতে কিতাবটার নাম কি? আপনাকে দিলাম কোরআন, দিলাম সত্য দিন, দিনুল্লাহ, দিন ইসলাম দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ কয়টা জিনিস দিলেন? আল্লাহর রসুলকে হেদায়েত হিসেবে আল কোরআনকে, আর দিলেন সত্য দিন। দিনের নাম কি? হ্যাঁ, রাত আর দিন তো নাকি? কোন দিন? ইসলাম। জোরে বলেন কি? ইসলাম দিলাম। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। সকল প্রকার মতবাদ থাকবে, হাজার হাজার ধর্ম থাকবে, জীবন ব্যবস্থা থাকবে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কেউ বাবার আইন, কেউ চাচার আইন, কেউ স্বামীর আইন। বোঝেন তো কথা? সব মতবাদের মুখে লাথি মেরে আমার দিনুল্লাহ ইসলামকে তথা কোরআনের আইনকে সবার মুখে লাথি মেরে প্রতিষ্ঠা করার জন্য রসুল আপনাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রসুল মনে রাখেন, এই কাজ যখন করবেন মুশরিক যারা, তাদের অন্তরে জ্বালা বাঁধবে। এর জন্য দেখবেন অনেক নামাজি নামাজও পড়বে, ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে কথা বলতে জবানও বাঁধে না। এইরকম ব্যক্তি আমরা দেখছি তো। আল্লাহর এই আয়াতে কারিমার ভাষা, এরা মুশরিক। এরা কি ভাই? আমার কথায় মনে কষ্ট পাচ্ছেন আপনারা? জি, মনোযোগ আছে? প্লিজ লুক এট মি, আমার দিকে তাকান। একটু অমনোযোগী হওয়া যাবে না, আমি লাইন বিচ্যুত হয়ে যাব যদি অমনোযোগী হন। তাহলে আল্লাহ তাআলা রসুলকে পাঠালেন, কোরআন পাঠালেন, ইসলাম দিলেন। কয়টা জিনিস দিলেন? কি কি বলেন আপনারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে এই কোরআন কয় নম্বরে? আর 3 নম্বর ইসলাম। কেন দিলেন? কি দিন? কোনটা? নাম কি? ইসলাম। কোথায় প্রতিষ্ঠা করবেন? এই মাহফিলের মাঠে আর কি। হ্যাঁ, ইয়েস। যেইখানে প্রতিষ্ঠা করলে নামাজের আইনের পাশ, ওখানে শুধু সই হবে, আর হুজুরের ওয়াজ করা লাগবে না। জোহরের আজান হলে অজু সারা মসজিদে ঢুকবে, অজু সারা মসজিদে ঢুকবে। কথা কি ঠিক আছে ভাই? আপনি তো হাসলেন ভাই। আমি আপনাদের বুঝাই, আজকে আমরা স্বাধীনতা 53 বছরে আলেম ওলামা আকিমুস সালার ওয়াজ মসজিদে বহুত করেছে। ওলামায়ে দ্বীনরা মসজিদে বলে, মাদ্রাসায় শিখায়। অনেক হুজুরও আছে আমাদের মতো মসজিদে ঢুকতেই চায় না। আছে তো ভাই? আর মুসল্লি যারা আছে, ইল্লা মাশাআল্লাহ ভাই, সারাদিন মাঠে কাজ করে শরীর আর চলে না, মসজিদে যাব কখন? বলে তো ভাই।
এই আইনটা যদি ওই সংসদ ভবনে পাশ হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজের আজান হবে, সকল মুসল্লিরা মসজিদে ঢুকে জামাতে শামিল হবে। শরিয়ার ওজর ছাড়া কেউ নামাজ কাজা করতে পারবে না। প্রশাসন পাহারা দেবে। নামাজ শেষে মুসল্লিরা যে যে যার যার প্রতিষ্ঠানে চলে যাবে, প্রশাসনের জন্য সানি জামাত হবে। এই আইন যদি করা হয়, আর যে নামাজ না পড়বে জনসম্মুখে তাকে দাঁড় করিয়ে, মনে করেন চাপাই সদরে যদি কেউ নামাজ না পড়ে তার বিচার হবে চাপাইয়ের ওই বিশ্বরোড মোড়ে দাঁড় করাইয়া 5টা করে বেত্রাঘাত, একটা নামাজ না পড়লে, একক ওয়াক্ত নামাজ না পড়লে। এই আইন যদি চালু হয়, জোহরের আজান হলে ওযু ছাড়া মসজিদে হবে। ঠিক আছে না কথা? তাহলে এই আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রসুলকে আল্লাহ পাঠিয়েছেন। এই জন্য আমি আমার আলোচনায় বলে থাকি যে আজকে আমরা বাংলাদেশের মুসলমান বলি যে, ও ভাই আপনারা নামাজ, রাজনীতি, কোরআনের ভেতরে রাজনীতি ঢুকান কেন? অনেকে বলে না ভাই, হয়তো এখানেও এরকম হতে পারে, আলোচনা করে চলে যাওয়ার পরে সকালে বাজারে শয়তানের আড্ডাখানায় বলবে হুজুররা রাজনীতি ছাড়া কিচ্ছু বোঝে না। এতেও ঠিক। তাহলে এই কথা যারা বলবে, আলোচনা শুনে বলবেন তাদের ঈমান আছে না নাই। কারণ আল্লাহর রসুলকে যদি রাষ্ট্রপতি বানানো না লাগতো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠানো দরকার হইতো না। আল্লাহর রসুলকে দিয়ে যদি দেশ পরিচালনা করা না লাগতো, কোরআন দেওয়া লাগতো না, রসুলকে দেওয়া লাগতো না। ওই নামাজের আইন আল্লাহ আগের থেকেই বলে দিত, কোনো নবী রাসূল লাগতো না। কথা কি বুঝতে পেরেছেন ভাই? সম্মানিত উপস্থিতি, এইবার আসেন আমরা যেই বিষয়ে কথা বলার জন্য এসেছি, সূরা তাওবার 33 নম্বর আয়াত। শানে নজুলের দিকে একটু তাকালে পাওয়া যায়, মুহাম্মদ ইবনে ইউসুফ ওরফে আবু হায়ান তাফসিরে বাহারে মুহিতে বর্ণনা করেন, আলোচ্য আয়াতটা এমন একটা পরিস্থিতিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই পরিস্থিতি ছিল আরবের জন্য দুর্বিষহ পরিস্থিতি। আরবদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছিল। এমত অবস্থায় আরবেরা 2টা দেশের সাথে 2টা বছরের 2টা সময় শীতকাল আর গ্রীষ্মকালে, এই 2 সময় তারা ব্যবসা করার জন্য 2 দিকে যেত। শীতকালে তারা যেত ইয়ামেনের পথে। শীতকালে কোন পথে যেত? আর গরমকালে যেত সিরিয়া ও ইরাকের পথে। এই যে মক্কার মুসলমানেরা ইয়েমেনে যেত শীতকালে, সিরিয়ার ইরাকে যেত কোন সময়ে? গ্রীষ্মকালে, গরমের সময়ে। মুসলমান যেখানেই যায় তাদের আচার ব্যবহার দেখে ওই সময়ে বেধর্মীরা ইসলাম গ্রহণ করত। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমানদের আদান প্রদান, ব্যবসা চালু হওয়ার খাতিরে মুসলমানদের আদর্শ কৃষ্টি কালচার দেখে সিরিয়ার বেধর্মীরা, ইরাকের বেধর্মীরা মুসলমান হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ পকেটে থাক, কাল ফজরের নামাজ পড়ে কালাই রুটি খাওয়ার পর বললেন আর একটু জোরে। এইবার সমস্যা হলো, আমরা এখনো দেখি ইরাকের মুসলমানদের সাথে তামাম বিশ্বের মুসলিমদের একটা সমস্যা হয় না ভাই? ওই সময়ে সিরিয়া আর ইরাকের যে মুসলমানরা হলো, এই মুসলমানদের সাথে আরবের কুরাইশ মুসলমানদের লেনদেন, একটা সম্পর্ক হওয়ার খাতিরে একটা সমস্যা দেখা দিল। এই সমস্যা দেখা দেওয়ার কারণে তাদের ব্যবসার একটু দূরত্ব সৃষ্টি হলো। কারণ তাদের একটা কৃষ্টি কালচার, আরবদের কৃষ্টি কালচার আলাদা। সাহাবায়ে একরাম রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের এই আদর্শ, আমাদের এই কাজগুলা করলে সুবিধা হয়। এরম প্রস্তাবনা দিতেই আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। আল্লাহর বিধান কোরআনে যা দিয়েছেন মহান রব্বুল আলামিন, সেটা জানানোর জন্যই সূরা তাওবা 33 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে রসুলকে বললেন, ও রসুল, আপনাকে নাজিল করার, আপনাকে প্রেরণ করার উদ্দেশ্য কি মনে রাখেন, আপনার সাহাবীদের জানান, তথা কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কোরআন আছে তো আমাদের কাছে? জি, জোরে বলেন। এই কোরআন থাকবে। কোরআনের অনুসারী যারা হবে তারা যেন আপনাকে দেওয়া মিশন বাস্তবায়ন করে। কোন মিশন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবী, ইরাক আর সিরিয়ার মুসলমানরা ইসলাম গ্রহণ করে নিজের সংস্কৃতিকে বাধা দেয়, কাফেররা বিতর্ক করে, কাফেররা আজীবন থাকবে। আপনার সময় আবু জাহেল ছিল, ওই সময়ে স্বৈরাচার হাসিনা আসবে। কথা ঠিক আছে তো মুসলমান? ও নবী,
আপনাকে আর আবু জাহেল কি নির্যাতন করে, ওই সময়ের আবু জাহেলের উত্তরসূরি স্বৈরাচার হাসিনা ও তার গোষ্ঠীরা আয়না ঘর বানাবে কোরআনের কথা বললে। বিশ্বনন্দিত ইসলামী আন্দোলনের নেতারা শহীদ মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, শহীদ আল্লামা সাইদিকে ফাঁসির কাস্টে ঝুলাতে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করতে তারা দ্বিধাবোধ করবে না। ওই জামানার আবু জাহেলেরা সরাসরি বাধা দিত, আর আপনার কিয়ামতের ওই সময়ের আবু জাহেলরা সরাসরিও দেবে না, সরাসরি জানা দেবে, পেছন থেকে মুসলিম লেবাসে মুনাফেক হয়ে বাধা দেবে বেশি। হতাশার দরকার নাই, মিশন একটাই মনে রাখবেন, মুসলমানের কাজ মিশন একটা। জোরে বলেন কয়টা? আপনার আদর্শ দিয়ে কোরআনের থেকে ফাইসালা নিয়ে ইসলাম ধর্মের ভেতরে থেকে ইসলামী আইনকে নিজের জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্র জীবনে প্রতিষ্ঠা করার কাজ করে যাওয়া লাগবে। আমি কি কথা বোঝাতে পারলাম? এই শানে নজুল হলো এইটাই। এইবার আসেন, আল্লাহ রসুল তিনটা জিনিস দিয়েছেন, কি কি একবার বলেন তো? মুহাম্মাদুর, তারপরে আর ইসলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রতিষ্ঠার জন্য প্রথমেই বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। ও নবী, আপনাকে দিলাম, আপনাকে এমনভাবে আমি আল্লাহ তাআলা দিয়েছি, তামাম বিশ্ববাসীকে জানিয়ে দেন আপনার এই ইসলাম প্রতিষ্ঠার মিশন বাস্তবায়ন করা এবং আপনাকে আদর্শবান নেতা বানানোর জন্য কোরআনে একাধিক জায়গায় আমি বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। আমরা কেন রসুলকে আদর্শ মেনে চলবো? আল্লাহর রসুলের বিষয়ে একটু কথা শুনি আমরা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহর রসুলকে কেন আল্লাহ তাআলা দিলেন? কেমন রসুল আমরা পেলাম? আল্লাহ তাআলা যার বিষয়ে কোরআনুল কারিমে বলেন, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আপনাকে আমি আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য জীবন আদর্শ হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রসুল তাদের কাছে আদর্শ যারা আল্লাহ তাআলাকে লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহর শেষ দিনে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমাল আখির, আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, সর্বোপরি সর্বাবস্থায় আল্লাহ জিকির করে। এই শ্রেণীর মানুষদের জন্য নবী আপনাকে আদর্শ নেতা বানাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, রাসূলের বিষয়ে মহান রব্বুল আলামিন আরো বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনি রসুলকে তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার মনে হয় মনোযোগ নাই কথায় আপনাদের আছে। আমার কষ্ট হচ্ছে, আপনাদের দৃষ্টি এদিকে ওদিকে হচ্ছে, আর পেছনে আর কেউ কোনো কিছু দেওয়ার দরকার নাই। আমার যেটা লাগবে আমি বলবো, একটু অমনোযোগী হলে আমার জন্য কষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে কারিমার তাফসিরে ব্যাখ্যায় এসেছি, মূল উদ্দেশ্যটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য। প্রায় 160 কিলো দূর থেকে আসছি। আপনারা যদি একটু সহযোগিতা করে না শোনেন, ভাই আমি গতানুগতিক বক্তাদের মতো না, আসতে হবে, দাওয়াত নিতে হবে, 2-2.5 ঘন্টা আলোচনা করে মোটা অঙ্কের হাত দিয়ে নিয়ে চলে যেতে হবে তা না। আমার প্রত্যেকটা মাহফিল আমার নিজের জন্য আল্লাহ হেদায়েত দেয়। যাদের নিয়ে কথা বলছি পর্দার আড়াল মা বোনেরা আছে তো? জি আলহামদুলিল্লাহ, যারা এসেছেন তাদেরকে মোবারকবাদ। প্রত্যেকের জন্য আমল করা তথা আজকের মাহফিল একটা ক্লাস। জি, তাহলে এই ক্লাস থেকে কিছু নিতে হবে। নিয়ে যাব না ভাই? নেবেন না তো নাকি? পেছনে নেবেন তো? আমার কথা শোনা যাচ্ছে? একটু পেছন থেকে হাত তোলেন তো, পেছন থেকে। পেছনে যারা আছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, নামান। বুঝলাম যে আপনারা শুনতেছেন, জবাব দিয়েন। তাহলে নেওয়ার জন্য একটু সহযোগিতা আপনাদের করতে হবে।
আল্লাহ তাআলা রসুলকে পাঠালেন, রসুলের বর্ণনা দিচ্ছি আল্লাহর রসুল কেমন নেতা ছিলেন, আমাদেরকে কেন রসুলের আদর্শ মানতে হবে। এক নম্বর আল্লাহর নির্দেশ, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে চলতে গেলে আদর্শ দরকার আছে। কার্ল মার্কস, লেনিন, ডারউইন, মুজিব, জিয়া, এরশাদ নয়, তোমাদের আদর্শ যদি জান্নাত পেতে চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আদর্শ নেতা মানতে হবে। কথা আলামিন হুসাইন বিন ফারুকী। কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। মানবো তো ইনশাআল্লাহ। নবী এইবার আসেন, আপনার কিছু কোয়ালিটি আমি বর্ণনা করছি। কি কোয়ালিটি? ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তাম পৃথিবীর সৃষ্টি স্রষ্টা আমি একমাত্র আল্লাহ। আর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য রহমত আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন আদর্শবান নেতা ছিলেন, রহমতের নবী। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তায়েফের জমিনে এই কালেমার দাওয়াত দিতে গেলেন, কোরআনের দাওয়াত দিতে গেলেন। তায়েফের দেশ আল্লাহর নবীর দুধমা হালিমার দেশ ছিল তায়েফের ময়দান। এই তায়েফবাসীরা রসুলের দাওয়াত তো গ্রহণ করলই না, বরং আল্লাহর রসুল যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিল, একত্ববাদ আল্লাহর পথে আসার দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দিল, তায়েফবাসীরা রসুলকে পাগল বলে গালি দিল। ওই জামানায় রসুলকে পাগল বলেছে, এই জামানায় ইসলাম ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গেলে রাজাকার বলে গালি দিত। কথা কি ঠিক আছে ভাই? তাহলে ওই জামানার আবু জাহেল, তাদের ভাষা ছিল এক, এই বাংলাদেশের ভাষা এটা হয়েছে আলাদা আপডেট ভাষা। ওই জামানার অ্যানালগ আবু জাহেল এই জামানার হাসিনা ও তার আবু জাহেল গোষ্ঠীর কাছে পরাস্ত। কথা কি ঠিক আছে ভাই? রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনাকে পাগল বলে গালি দিল, সহ্য আমার হয় না। রসুলকে শুধু তায়েফবাসীরা পাগল বলেই ক্ষান্ত হলো না, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে বলল, দেখ পাগল এসেছে। আমাদের সমাজে যদি কোনো পাগল আসে দেখবেন ছোট ছোট বাচ্চারা তাকে লাঠি হাতে তারাই না ভাই? রসুলকে যেই বলেছে পাগল, ছোট ছোট বাচ্চারা খোয়া মারা, ঢিল মারা শুরু করেছে। যেই রসুলের গায়ে শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করেছিলেন, সেই নবীকে তিনবার তায়েফের ময়দানে বেহুশ করে দিলেন। রহমতের ফেরেশতারা কান্না শুরু করেছে, আল্লাহ তাআলা আপনার রসুলের সাথে হচ্ছে কি, আপনার বিচার করেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাই দিলেন, জিব্রাইল আমিন, যাকে রুহুল কুদুস বলা হয়েছে কোরআনুল কারিমে। এই জিব্রাইল এসে রসুলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফবাসী আপনাকে নির্যাতন করছে। ভাই কথা কি বোঝা যাচ্ছে তো? তায়েফবাসী আপনাকে কষ্ট দিচ্ছে, মারতে মারতে বেহুশ করে ফেললো। আল্লাহর রহমতের ফেরেশতারা ক্রন্দন করছে, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট ছুঁড়ে একটু অনুমতি দেন, আমি জিব্রাইল আমার 600 নূরের ডানা দিয়ে তায়েফের সকল কাফের মুশরিকদেরকে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। ওখানে যদি আমার মতো আলামিন হুজুরও থাকতো তাই কিন্তু আমি বলতাম, বলতেন না ভাই? তবে আমাদের যে নেতারা আছে তারা থাকলে বড় উদার মনে, না ভাই যা হয় হোক, তোমরা এই কাফেরদের মাইরো না, এই কথা বলতো কথা বুঝেন নাই? আল্লাহর রসুলকে জিব্রাইল যে অফার দিল, আমাদের মতো মানুষ সেটা যদি প্রধানমন্ত্রী হয় তাকেও যদি অফার দিত, সে কি গ্রহণ করত? অবশ্যই করত। বলতো যে দাও তোমরা আগে মারো তারপরে কথা বলো। আল্লাহর রসুল 3বার বেহুশ, ছোট্ট ছোট্ট সুরে বলে, ভাই জিব্রাইল, এই তায়েফের কাফেরদেরকে যদি তুমি মেরে দাও, আমি একত্ববাদ আল্লাহর দ্বীনের দাওয়াত কার কাছে এসে পৌঁছাবো? সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এজন্যই রসুল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এরপরে আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনাকে আমি আদর্শবান নেতা করেছি, আপনার কিছু কোয়ালিটি থাকা দরকার। 1 নম্বর, আপনি রহমাতাল লিল আলামিন, রহমতের নবী, রহমতের নেতা। এই কোরআনের নেতা যারা আসে তারা সারা রাত জাগবে, যতদিন দায়িত্বে থাকবে ততদিন জনগণের সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। স্বৈরাচার হাসিনাও যখন ছিল বন্যার্তদের মাঝে, এই কোরআনের আন্দোলনের কর্মী যারা ছিল কাঁধে করে বন্যার ত্রাণ নিয়ে গেছে। এই স্বৈরাচারের পতনের পরেও তারা কিন্তু বন্যার্তদের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে ঘুরেছে। কথা কন ঠিক কিনা? অতএব রসুলের আদর্শ যা ছিল
দুনিয়াতে আমাদের কাদের ভেতরে এই আদর্শ আছে, সেই আদর্শের পক্ষে আমাদের থাকা লাগবে। সম্মানিত উপস্থিতি, এইবার নেতার চরিত্র কেমন হবে? ও নবী, আপনার চরিত্রের গ্যারান্টি দেওয়ার জন্য দুনিয়ার কোনো ব্যক্তি এবং নবী রাসূলকে দিলাম না, আমি আল্লাহ তাআলা নিজেই আপনার চরিত্রের বর্ণনা করলাম। আল্লাহ তাআলা সূরা কলমের ভেতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এমন একটি মহান চরিত্রের অধিকারী নবী আপনাকে পাঠালাম। আযীম আমার একটি গুণবাচক নাম ব্যবহার করলাম, রাসূল। কোন দুনিয়ায় কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি আপনার চরিত্র নিয়ে কথা বলার দুঃসাহস করবে না। ওই জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিয়েছে পাগল বলে, রাজাকার বলে, কিন্তু আল্লাহর রাসূল চরিত্রহীন এই কথা কেউ বলেনি। ঠিক আছে না? এই জামানাতে এই কাফেরের বাচ্চাগুলো, নাস্তিকের বাচ্চাগুলো এতটাই জারজ সন্তান, তারা রাসূলের চরিত্র নিয়ে কথা বলে। উম্মাহাতুল মুমিনিনদের তাদের চরিত্র নিয়ে কথা বলে। এরা তো ওই জামানার নাস্তিক মুরতাদদের থেকেও বেশি খারাপ। আল্লাহর রাসূল কেমন খুলুকিন আযীম ছিলেন। সম্মানিত উপস্থিতি, হাদিস আর রাসূলের কিছু আসহাবে রাসূলের জীবন কথার কিছু কথা আমি আপনাদের বলছি। রাসূলুল্লাহ কেমন চরিত্রের অধিকারী ছিলেন, আল্লাহর রাসূল তিনি কেমন নেতা। আল্লাহর রাসূল মক্কাতে গিয়েছেন। মক্কা থেকে যখন তিনি মদিনাতে হিজরত করলেন, আল্লাহর রাসূলের সাথে কয়জন সাহাবী ছিল বলতে পারবেন কেউ? একজন ছিল, নাম কি? জোরে বলেন। আবু বকর সিদ্দিক। দীর্ঘদিন পরে আল্লাহর রাসূল মক্কাকে নবীজির বিজয় দান করে দিলেন। মক্কা রাসূলুল্লাহ বিজয় অর্জন করলেন। এবার রাসূল আসছেন আর একজন আবু বকর না, সাথে কতজন? প্রায় 10,000 আবু বকর তথা রাসূলের সাহাবী নিয়ে মক্কায় ঢুকতেছে। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূলুল্লাহ মক্কায় ঢুকছে। মক্কার যত বেঈমান আছে, কাফের আছে, তারা পলানো শুরু করেছে। বলে, আব্দুল্লাহ সালাম মুহাম্মদকে আমরা তার বাবার দেশে থাকতে দেইনি, অতএব সে আজকে মক্কা এসে আমাদের ছাড় দেবে না। আমাদের ভেতরেও এক শ্রেণীর ভাইয়েরা কিন্তু তাই করার চিন্তা করেছে। এখনো তারা বলছে, ও ভাই এত লাপানকে, হ্যাঁ যারা অন্যায় করেছে তাদেরকে আইনের মাধ্যমে বিচার করেন, কিন্তু আপনিও যদি ওই সকল কাফেরদের তারা ঢুকাইতো আয়না ঘরে, আর আপনি যদি হাওয়া ভবনে ঢুকানোর চিন্তা করেন, ওর সাথে তো আপনার কোনো পার্থক্য থাকলো না। অতএব বিচার হবে অন্যায়কারীদের আইনের মাধ্যমে। আর ওই আইনটা কোরআনের আইন প্রতিষ্ঠা করেন। যারা হত্যা করেছে তাদের বিচারও হত্যাই হবে। যারা মানুষকে গুম করেছে তাদের বিচারও হত্যা হবে। আপনার যদি সম্পদ নষ্ট করে, আপনার কোরআনের বিচার যদি চালু হয়ে যায়, আপনার হতাশ হওয়া লাগবে না ও মুসলমান। এই জন্য কোরআনুল কারিমকে আগে সংসদে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করার কাজ করেন, তারপরে যারা দুষ্কৃতী ছিল বিচার এমনি আসবে। ওই জামানার কাফেররা বলল, আব্দুল্লাহ সালে মুহাম্মদ আসছে, আমাদের থাকতে দেবে না, পলানো শুরু করলো। একজন বৃদ্ধা মহিলা, কথা বোঝা যাচ্ছে ভাই? বৃদ্ধা একজন মহিলা নিজের সব গাঠুরি গুঠুরি বেঁধে, বস্তা বেঁধে পলানোর জন্য প্রস্তুত, কিন্তু পালাতে পারছে না, বস্তার ওজন বেশি হয়ে গেছে। রাসূলুল্লাহকে গালি দেয়, এই আব্দুল্লাহ সালে মুহাম্মদ এই মক্কাতে আসবে, আমাদেরকে এলাকা ছেড়ে চলে যেতে হচ্ছে, আমাদের আর শান্তি দিল না। এলাকার কোনো কাফের তার বস্তাটা উঠাইনি দিল না। কথা কি বুঝছেন তো ভাই? এমত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই বুড়ির পাশে এসে হাজির। এসে বলে, ও বুড়িমা আপনার কি হয়েছে? কয়, আব্দুল্লাহ সালাম মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলেছে, সে এখন মক্কারও রাষ্ট্রপতি। এখন আমি তো আর তার দলের লোক না, আমাকে সে থাকতে দেবে না। কথাটা কে বলছে ভাই? হ্যাঁ, কাফের বেঈমান বুড়ি। বুড়ির এই কথা শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্কি হাসেন আর বলেন, তাই তো কি করবেন? কয়, আমি ওই আমার এলাকাবাসীর সাথে পালাবো। কোথায়? আমার এলাকাবাসী যেখানে গেছে সেই পাহাড়ের পাদদেশে যাব। সম্মানিত উপস্থিতি, বুড়ি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই কথা বললেন, ইয়া রাসূল, হে যুবক, আমি আমার এলাকাবাসীর সাথে এই এলাকা ছেড়ে পালাবো, কারণ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি আসে আমাকেও মেরে ফেলবে, থাকতে দেবে না। অথচ মুহাম্মদ কোথায়? আল্লাহর নবী বলেন, ঠিক আছে বুড়িমা,
আপনার বস্তাটা আমার মাথায় তুলে দেন, আর কোথায় যাবেন আপনি আগে আগে যান, আপনার পেছনে পেছনে আমি আপনার বস্তা নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ বলেন, আরেও একটু জোরে সুবহানাল্লাহ বলেন। কোন নেতার দল আমরা করি? ও মুসলমান, সেই নেতার দল, কোরআনের দল। এই পথে আপনাদেরকে আহ্বান করি। আল্লাহর রসুল পেছনে পেছনে যায়, বুড়ি রসুলুল্লাহকে এবং তার বংশ নিয়ে গালাগালি শুরু করে। আল্লাহর রসুল মুস্কি মুস্কি হাসে। কিছু মুহূর্তের ভেতরেই ওই বুড়ি পাহাড়ের পাদদেশে চলে গেল। পাহাড়ের পাদদেশে গিয়ে এইবার তার এলাকাবাসীকে বলে, ও আমার এলাকাবাসী, তোরা এত পাষাণ কেন, এত নিষ্ঠুর কেন? এই যুবক ছেলে যদি আমার বস্তাটা না টেনে দিত, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এসে আমাকে মেরেই ফেলতো। কথা কি বুঝলেন ভাই? এলাকাবাসী একবার বুড়ির দিকে তাকায় আর একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকায় আর বলে, ওরে বুড়ি, যার ভয়ে এলাকা ছাড়লাম, বাবার জমিন ছাড়লাম, তুমি সেই মুহাম্মদকে নিয়ে আমাদের মাঝে হাজির হইলা। বুড়ি একবার দরদর করে চোখের পানি ছাড়ে আর বলে, একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকায় আর একবার ওই কাফেরদের দিকে তাকায় আর বলে, কি বলো তোমরা, এটাই কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? রসুল মুস্কি হাসি দিয়ে বলেন, হ্যাঁ বুড়িমা, আমি আব্দুল্লাহর ছেলে এতিম মুহাম্মদ। সুবহানাল্লাহ। বুড়ি বলে, এটা যদি মুহাম্মদ হয় আর এটা যদি রাষ্ট্রপ্রধান হয়, যে রাষ্ট্রপতি হলে বিরোধী পক্ষকে ঘায়েল করার জন্য আসে না, বিরোধী পক্ষকে জীবনের জানমালের নিরাপত্তা দেয়। ও মুহাম্মদ, আমি এতদিন ভুলের ভেতরে ছিলাম, আর বেঈমান কাফের থাকবো না। আমি তোমার হাতটা বাড়ায় দাও, তওবা পড়ায় দাও আর আমাকে পড়িয়ে দাও, আমরাও পড়ি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইনি উত্তম আদর্শের ব্যক্তি। ওয়া ইন্নাকা লা খুলুকিন আযীম। ও রাসূল, আপনাকে উত্তম চরিত্র দান করেছি, আপনার অনুসারী যারা হবে তারাও এই চরিত্রের হবে। আমরা হব তো ইনশাআল্লাহ। আমাদের মাঝে যারা এই চরিত্রের মানুষ আছে, ওই নির্যাতনের সময়ও আপনাদের পাশ থেকে যায় নাই, যতটুকু পেরেছে আপনাদেরকে দিয়েছে। আর এখন তো আল্লাহ উন্মুক্ত পরিবেশ করেছে, আপনাদের জন্য জান প্রাণ দিয়ে সম্পদ দিয়ে লড়ে যাচ্ছে। তাদেরকে সামনে দিয়ে সংসদে বসিয়ে তাদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে তাহলে শান্তির আশা করা যাবে। ঠিক আছে না কথা ভাই? এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন রসুলের কথা বলেন, ও রসুল, আপনাকে পাঠালাম দুনিয়ার বাসীকে জানাই দেন আপনি এমন একজন নেতা, আপনার কোনো কথা আপনার পক্ষ থেকে নয়, সব কথা আমি আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। নবী নিজের মনের ইচ্ছায় কোনো কথা বলে না। আল্লাহ যতক্ষণ না কোনো কথা বলেন ততক্ষণ নবী কোনো কথাই বলে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আপনার সম্মান আমি দুনিয়া ও আখিরাতে আরো সমুন্নত করেছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত 1 লক্ষের উপরে নবী ও রাসূল পাঠিয়েছেন। প্রত্যেক নবীর জন্য একটা বিশেষ দোয়া দিয়েছিলেন। কয়টা দোয়া? বিশেষ দোয়া। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবী দোয়াটা করে ফেলেছেন, আল্লাহর রসুল দোয়া করেননি। মহান রব্বুল আলামিন বলেন, ও রসুল, আপনাকে তো একটা বিশেষ দোয়া দেওয়া হয়েছে, কেন করলেন না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আয় আল্লাহ তাআলা, আমি এই দোয়া দুনিয়াতে করব না, এই দোয়াটা আমি আমার কাছে রেখে দিলাম। পরকালে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই দিন আমার হাজার হাজার ওয়াজিব হওয়া জাহান্নামী বান্দা বান্দিদেরকে বাঁচিয়ে জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে নেওয়ার জন্য এই দোয়াটা আমি আল্লাহ, আমি রসুল, আমি কিয়ামতের দিন করব। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি, আপনাকে দুনিয়াতে যা দিলাম, পরকালে আপনার জন্য আরো বেশি সম্মান রাখলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে আসেন, আল্লাহ তাআলা রসুলকে বললেন কি জন্য পাঠালেন?
আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। নবী, আপনাকে আমি পাঠিয়েছি, প্রেরণ করেছি শাহিদ, সাক্ষ্যদাতা হিসাবে। কিসের সাক্ষ্য দেবেন? নবী, আপনাকে মেরাজে নিয়ে, রাসূলুল্লাহর মেরাজ হয়েছিল আপনারা জানেন তো নাকি? জি জি, এই মেরাজে আল্লাহর রসুলকে আল্লাহ জান্নাত জাহান্নাম সব দেখিয়েছেন। জান্নাতের নেয়ামত, জাহান্নামের আযাব, এইগুলা দুনিয়াতে দাওয়াত দেবেন, সাক্ষ্য হিসেবে থাকবে, সাক্ষীদাতা হিসেবে পাঠিয়েছি। ওয়া মুবাশশিরাও, সুসংবাদ দেবেন। দুনিয়াতে যারা কোরআন আর আপনার আদর্শ নিয়ে চলবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করব, পরকালে কোরআনওয়ালা হিসেবে জান্নাত দান করে দেব। আর একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? যারা দুনিয়াতে কোরআন মানবে আর রসুলের আদর্শ মানবে, আল্লাহ তাদের কি দেবেন? জান্নাত দিবেন। এই সুসংবাদ দান করে দেন। ওয়া নাযীর, আর সতর্ক করে দেন রসুল, দুনিয়াতে আপনি তো আপনার এই উম্মতদেরকে দাওয়াত দিলেনই, কিয়ামত পর্যন্ত আপনার উত্তরসূরি যারা হবে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা যারা, ইকামতে দিনের কর্মী যারা, কোরআন দিয়ে দিয়ে তাদের দাওয়াত দেবে, এর পক্ষে যারা আসবে তাদের জন্য সুসংবাদ। আর কোরআনকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে, কোরআনকে যারা মানবে না, নিজের জীবনে, ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবনে কোরআন মানবে না। অনেকে বলে নামাজের জায়গায় নামাজ পড়েন, কোরআনকে মসজিদে ঢুকাবেন, রাজনীতিকে মসজিদে ঢুকাবেন না, বলে না ভাই? আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় বলে না, আমাদের এলাকায় বলে, হুজুর কোরআনে কি রাজনীতি আছে? বলে এই কথা? হ্যাঁ, এলাকায় আছেন এরকম কথা? আচ্ছা, আপনাদের মত কি? এখানে তো যে কয়জন মুসল্লিরা আছেন, আমার প্রিয় উপস্থিতি আছেন, পর্দার আড়ালের মা বোনেরাও আছেন, আপনাদের কথা কি? এই আল কোরআন এটা নামাজের জন্য, জিকিরের জন্য, তাসবির জন্য, তাহলিলের জন্য, জানাজা, দাফন, কাফন, এতটুকুর জন্য। আর পৌরনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, এইগুলা নিজের মন গড়া আইনের জন্য আল্লাহ দিয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে কি এই কোরআনে যদি পৌরনীতি, অর্থনীতি আর রাজনীতি না থাকে, কোরআন কি পূর্ণাঙ্গ হইল ভাই? হইল না। তাহলে এই কোরআন দিয়ে তো জীবন গড়া যাবে না। একটা কিতাব সেটাই হবে কোরআন, যার ভেতরে কমপ্লিট কোড অফ লাইফ থাকবে, কনস্টিটিউশন হিসাবে ব্যবহার করা যাবে, সংবিধান হিসাবে আল কোরআন ব্যবহার করা যাবে। যেটা সংবিধান হয় সেখানে দোলনা থেকে কবর না, একবারে জান্নাত আর জাহান্নাম পর্যন্ত সব কিছুর বর্ণনা থাকা দরকার। তাহলে আল্লাহ কি কোরআনে সেইগুলো দিয়েছে? বিশ্বাস করেন? জি, যারা আছেন বসে বিশ্বাস করেন তো? কোরআনে জান্নাত জাহান্নামের কথা আছে তো? তাহলে যারা বলে কোরআন এর মাহফিল আর রাজনীতিটা আলাদা, আমি বলবো তাদের ইমানে ভেজাল আছে, তওবা করে ইমান নতুন করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাষ্ট্রপতি হয়েছেন, এই রাষ্ট্রপতি হতে গিয়ে যেই রসুলের গায়ে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবীকে তিনবার তায়েফে বেহুশ হতে হয়েছে। উহুদের ময়দানে লোহার টুপি, হেলমেট ভেঙে মাথার ভেতরে ঢুকে আহত, বেহুশ হতে হয়েছে। আল্লাহ তাআলা রাষ্ট্রপতি রসুলকে করেছেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। এখনকার ইমানদার দাড়ি পাকা মুসল্লি কয় রাজনীতি আর কোরআন এক না, ওর ইমান মুনাফিকি মার্কা ইমান। ওই ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে গেলে তওবা করেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। ও নবী, রাষ্ট্র ক্ষমতায় যদি মুসলমানদের দিয়ে দিই, ইমানদারদের, চারটা কাজ করবে: নামাজের বিল পাস করবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা করবে, সৎ কাজের আদেশ দেবে। তখন আর অনুরোধ চলবে না, ভাই নামাজ পড়েন, ভাই মাহফিলে আসেন, ভাই পরিবার, সমাজ, রাষ্ট্র কোরআন দিয়ে করেন, আর কোনো অনুরোধ না। তখন কি হবে? আদেশ হবে, সৎ কাজের আদেশ। খারাপ কাজ দেখলেই বাধা প্রদান করা। এই চারটা কাজ করতে গেলে রাষ্ট্র ক্ষমতা লাগবে। লাগবে না ভাই? কথা বলেন আরে ভাই, লাগবে তো? তাহলে রাষ্ট্র ক্ষমতা, এই রাষ্ট্রের রাজনীতি করার শিক্ষা দিচ্ছেন কে? বিশ্বাস করেন? শাহাদত আঙ্গুলি সে আল্লাহকে তুলে জবাবটা জবান ছেড়ে যার যত শক্তি আছে বলেন, রাজনীতি শিক্ষা কে দিলেন? তাহলে আল্লাহ দিয়েছেন রাজনীতির শিক্ষা।
আমি যদি রাজনীতি আর ইসলামকে আলাদা করি, আমি মুনাফেক মার্কা মুসলমান। এই ঈমান আর মুসলমান নামাজ দিয়ে হাজারো চেষ্টা করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে গেলে আজকে থেকে হবে কোরআন আছে যেখানে, রাজনীতি শুদ্ধকরণ হবে সেখানে। আমরা আর বাবার রাজনীতি, চাচার রাজনীতি চাই না। আল্লাহ কোরআনে যেই রাজনীতি দিয়েছেন, রাসূলুল্লাহ যা দেখিয়েছেন সেই রাজনীতি দেখবো। রাজি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুটি হাত একটু দেখাই দেন। আল্লাহ কবুল করো, বলে না আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহকে তাহলে আল্লাহ তাআলা এই জন্যই পাঠালেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। ও নবী, আপনি তো আলোর স্বরূপ থাকবেন, আপনি যেখানেই যাবেন সেখানেই আলো ছড়াবে। অর্থাৎ ইসলাম নিয়ে আমি আপনার কাছে আসব, যেই দাওয়াত দেব, আপনার যদি বিবেক থাকে, আপনি তো আর নিজের বাপদাটা পুরাতন ধর্মে, পুরাতন বিশ্বাসে থাকবেন না। ইসলাম আর কোরআনে যা শুনলেন বিনা দ্বিধায় মেনে নেবেন। কথা তাই না ভাই? এই জন্য রসুলকে বলা হয়েছে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। আপনাকে প্রদীপ স্বরূপ পাঠালাম। একটা মোমবাতির আলো যেমন হাজারটা মোমবাতির আলোকে আলোকিত করে, আপনি কাফেরদের মাঝে মক্কার কুরাইশ সহ যত ধর্মবর্ণের মানুষ ছিল ঈমানের কাছে এনেছেন। কিয়ামত পর্যন্ত আপনার এই উত্তরসূরিরা কোথায় কুষ্টিয়া, কোথায় চাপাই, সারা বিশ্ব ভ্রমণ করবে, কোরআনের দাওয়াত দেবে। এই কোরআনের দাওয়াত নিয়ে যারা যাবে তারা সিরাজাম মুনীরা, আলোর মতো, প্রদীপের মতো হবে। যা বলবে ইমানদার বান্দাবান্দি যা শুনবে, ভুলগুলাকে বাদ দিয়ে তওবা করে কোরআনের আইনকে মেনে নেবে, তাহলেই জীবন সফল কাম। আল্লাহর রসুলকে পাঠালেন, সেই রসুলের বর্ণনা দিলাম। দ্বিতীয় দিয়েছেন হেদায়া। হেদায়েত নাম কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। এই বিল হুদা বলতে আল্লাহ কোরআন দিয়েছেন। এখানে কোরআনের নাম আল হুদা বলা হয়েছে। কোরআনের একাধিক নাম আছে, আল কোরআন, আল ফুরকান, আল হুদা, আন নূর, আশ শিফা, একাধিক নাম। কোরআনের নাম জিকির। জিকিরও আল কোরআনের। কি কথা ঠিক আছে তো ভাই? আপনারা কি রাগ করতেছেন নাকি? তাহলে এই কোরআনুল কারীম দিলেন কোন কিতাব দিয়ে এবার আপনি জীবন গড়বেন, সেই বিষয়ে একটু কথা বলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বড়ই চমৎকার করে মহান রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াত নাজিল করে দিয়ে আমাদেরকে জানায় দিচ্ছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযীদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআন দিয়েছি, নাজিল করেছি, যারা মুমিন কোরআনের কাছে আসবে, কোরআনের কথা শুনবে, তাদের জন্য কোরআন শেফা তথা জান্নাতের পথ দেখাবে অতি সহজে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আর যারা কোরআন শুনলে নাক ছিটকাবে, নাক ছিটকানো বোঝেন তো? আর ভালো লাগছে না, একটু গল্প গুজব করলে ভালো লাগতো, গজল গাইলে ভালো লাগতো, বলে না ভাই? হ্যাঁ। এরপরে হুজুর কোরআনে যা বলছে আমার মতের সাথে মিল নাই, আমি মানি না, এরম কথা আপনারা বলেন না। কুষ্টিয়াতে আমাদের কিছু কিছু ইমানদার মুসলমান আছে, হুজুর যা বলল কোরআন থেকে এর সাথে আমি একমত হতে পারলাম না। প্রশ্ন করা হয় কেন ভাই? কয় যে না না, কোরআনের সাথে যা বলেছে এ মিলা যায় না, সমাজের সাথে চলে না। এরম কথার লোক আছে তো ভাই? হ্যাঁ, অনেক আছে, অনেক। তারা ক্ষমতার পাওয়ার দেখাতে চায়। পাওয়ার বোঝেন তো ভাই? একটু পাওয়ারের একটা দৃষ্টান্ত দেই, একটা মজার গল্প বলছি, কোরআন হাদিস না, একটা গল্প বোঝানোর জন্য। বলবো কি? আমাদের এলাকা কুষ্টিয়াটা রেল লাইন অনেক আছে, প্রায় 9 থেকে 10টা রেলের স্টেশনই আছে। আপনাদের চাপাইতেও আছে রেল লাইন স্টেশন, আছে না ভাই? তো এই রেলের আর রাস্তা যদি থাকে রেলের ওপর দিয়ে, গেট দেওয়ার জন্য একজন ব্যক্তি লাল আর সবুজ পতাকা নিয়ে দাঁড়ায়। আমাদের কুষ্টিয়ার ভাষায় তাকে গেটম্যান বলে। আপনারা কি কন? জি,
গেটম্যান। এই গেটম্যান নতুন বিয়ে করেছে। বিয়ে করে বছর রাতে বউ বলে, ওগো প্রাণপ্রিয় স্বামী তুমি কি করো? কয় আমি রেল গেট থামিয়ে দেই, আমি যখন গেট দেই বড় বড় বাস ট্রাক সব থেমে যায়, গেট তুলে দিলে সব চলাচল করে। কই এত পাওয়ার, কি কাজ করো? কই আরে ভাই দেখ, বোঝো না রেল লাইনে যে রেলগাড়ি চলে, ওই রাস্তা থাকলে রাস্তায় গেট ফেলাতে হয়। স্ত্রী মজা করে কয়, ও বাবা তুমি গেটম্যান, একটু নাক ছিটকাইলো। তখন স্বামী রাগ হয়ে বলছে, এই গেটম্যান করবো না, আমার পাওয়ার জানো? আমি যদি গেট ফেলিয়ে দেই চাপাই থেকে ঢাকার যত বড় বড় পরিবহন সব থেমে যাবে, এমনকি এমপি মন্ত্রীর গাড়ি হলেও থামে না ভাই। রাষ্ট্রপতির গাড়ি হলো গেট পড়ে গেলে থামে যায়, আর গেট যদি তুলে দিই সব চলে। আমার পাওয়ার কম নাকি? এবার বউ দাবি করছে, পাওয়ার আমি দেখব, আমাকে তোমার কাজ দেখাবা। আর মেয়ে মানুষের বাইনা না শুনে পারা যায় না, বাইনা যদি করে দিতে হবে সোনার গয়না, যতক্ষণ দেবেন না গয়না মন খুলে কথাই আর কয় না। জি না, আলহামদুলিল্লাহ আপনাদের চাপায়ের মেয়েরা খুব ভালো, আপনাদের দাবি দাওয়া করে না, আওয়াজে বোঝা গেল আলহামদুলিল্লাহ। মা বোনেরা ইসলামের জন্য অনেক সোচ্চার। আশা করছি এখানে যারা আছেন মহিলা এর থেকে বেশি এসেছে, নিশ্চয়ই আসছে না? তার মানে আমাদের মনে হয় কি এখনকার মাহফিলগুলা মহিলা প্যান্ডেলে পর্দা দিয়ে তাদেরকে শোনানো উচিত। পুরুষেরা সব হাফেজে কোরআন হয়ে গেছে, তাদের কিচ্ছু লাগে না, মা বোনেরা কোরআনের জন্য আন্তরিক। এইবার আসেন, গেটম্যান তার বউকে পাওয়ার দেখানোর জন্য আমাদের ওই অঞ্চলের রেল গেটের পাশে একটা ছোট্ট লাল রঙের ঘর থাকে গেটম্যানের জন্য। আপনাদের এলাকার রেল গেটের পাশে আছে নাকি? আছে। এই গেটে এবার বউকে নিয়ে বসাই, বলে তুমি জানলা দি দেখবা কি করি। ঠিক মনে করেন রাজশাহীর চাপায়ের মহানন্দা এই লোকাল ট্রেনটা রহনপুর থেকে ছেড়েছে, রাজশাহীর দিকে যেতেই এই চাপাই নবাবগঞ্জ স্টেশনে আসতেই আগেই রেল গেট ফেলাই দিয়ে বসে আছে। এবার বউ বলছে, তা তো সত্যি, স্বামী আমার যা বলছিল গেট ফেললে সব গাড়ি ঘোড়া থেমে যায়, একটাও চলতে পারে না, এই পাশে বসে যেতে পারে না। তাই হলো। এবার গেট থামায়ে রেল গাড়িকে থামাবে কি করতে? স্টেশনে ঢোকার আগেই লাল পতাকা ধরে দাঁড়াই আছে। লাল পতাকা মানে বিপদ সংকেত। যদি ট্রেনের সামনে দেওয়া হয়, ট্রেন কি পতাকা ছাড়ি চলে যায়? কি হবে ভাই? থেমে যায়। মহানন্দা এক্সপ্রেস ট্রেন স্টেশনের আগেই থেমে গেল। থেমে গিয়ে এবার ড্রাইভার নেমে এসে বলে, এই গেটম্যান কি হয়েছে, কি গাড়ি থামালেন কেন, কোনো কি সমস্যা, রেলের কি কোনো সমস্যা হয়েছে? কয় না স্যার। গাড়ি থামাইলে কেন লাল ফ্ল্যাগ ধরে? কয় যে স্যার নতুন বিয়ে করেছি, বাসর রাতে আমার ক্ষমতার পাওয়ারের বর্ণনা করতে গিয়ে আমার বউ খুব জোরাজোরি করলো স্যার, আমি আমার বউকে আমার পাওয়ার দেখানোর জন্য আমি আজকে ট্রেনটা থামালাম। এবার ড্রাইভারকে আর মাইনে নেবে ভাই? ওর মালপত্র টেনে নিয়ে যাওয়া লাগে খুলনাতে, ওই বেচারা রাগ হয়ে গেছে। আর লোকাল ট্রেন ওর সাথে এমনিই চলে দেরিতে, ওর টাইম যদি থাকে 8টা, ওই এমনি 9টার সময় যায়। কথা কি ঠিক আছে না ভাই? এবার বেচারার রাগ হয়ে গেছে, রাগ উঠে গেছে মাথায়, ও ঠাস করে একটা চর মেরে দিয়েছে গেটম্যানকে। এবার গেটম্যান মুখটা ডলে, পতাকা তুলে গেট তুলে ট্রেন চলে গেল, গেট তুলে দিল, সব গাড়ি ঘোড়া চললো। মুখ ডলতে ডলতে বোর কাছে এসে বলে, আমার পাওয়ারটা কি দেখলে? কয় হ্যাঁ দেখলাম। গেট যখন ফেললাম সব বাস ট্রাক থেমে গেল। হ্যাঁ দেখলাম। ট্রেনকে থামালাম লাল ফ্ল্যাগ ধরে, কোনো কারণ ছাড়াই। দেখেছো? কয় হ্যাঁ দেখেছি। আরো তো একটা জিনিস দেখলাম, ও স্বামী ড্রাইভার এসে তোমার চর মারল। কয় আরে চর মারল কে? ড্রাইভারের ক্ষমতা ড্রাইভার দেখাইছে, আমার ক্ষমতা আমি দেখাইছি, তাতে হইল নাকি? আজকে আমরা ক্ষমতা দেখাতে দেখাতে আমরা দেখেছি কোরআনুল কারিমের ওপরে ক্ষমতা দেখানো শুরু করেছিল এক শ্রেণীর মানুষেরা। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি তাফসিরুল কোরআন মাহফিল, সেখানে 144 জারি করেছে, কোরআনের মাহফিলে অমুক বক্তা আসবে, এই বক্তা যদি হক কথা বলে তাকে পর্যন্ত আসতে দেওয়া হয়নি। হয় বক্তা বাদ দাও, নাই মাহফিল বন্ধ করো। এই মাহফিলে অতিথি করা নিয়ে যার বোর কাছে দাম নাই, এই বোর কাছে দামহীন ব্যক্তির কারণে তাফসির মাহফিল বন্ধ হয়েছে। ক্ষমতার অপব্যবহার করার কারণে যখন সীমানার ওভারটেক করে ফেলেছে,
আল্লাহর ক্ষমতা আল্লাহ দেখিয়েছেন আর বুঝিয়ে দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ক্ষমতা কত দেখাবা? তোমার সীমানা শেষ। আমার ক্ষমতা দেখো। সারা দেশের ইমানদারেরা তোমার কাছে একটা দাবি করলো। কত বড় বড় অন্যায় করলা। 9 সালে পিলখানার সেনা সদস্যদেরকে হত্যা করলা। 12 সালে ইসলামী আন্দোলনের বিশ্ব বরেণ্য নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে বিচারের প্রহসন নামে ফাঁসির কাস্টে ঝুলাইয়ে ক্ষান্ত হলে না। ভারতের দাদা বাবুদের খুশির জন্য কোরআনের পাখি জিন্দা যিনি আল্লাহর ওলি ছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে পর্যন্ত তোমরা শহীদ করে দিলা। 2018 সালে এসে তুমি আবারও তুমি এই দেশের জনগণকে হত্যা করলা, আবরার ফাহাদকে হত্যা করলা। 24-এ এসে তোমার সময় শেষ হয়ে গেল, আর সুযোগ নাই। ছাত্রছাত্রীরা দাবি করলো একটা ছোট্ট দাবি। কি ছিল দাবি? হ্যাঁ, কোটা পদ্ধতি বাদ দিতে হবে। উনি মানলেন না। কত রকম ফষ্টি নষ্টি শুরু হইল, বুঝছেন তো কথা। এরপরে ছাত্ররা কোনো এক পর্যায়ে এসে বলে, না তোমাদেরকে আর কোটা দিয়ে হবে না, এখন দাবি একটাই, যেহেতু হাজার হাজার প্রাণ আপনি হত্যা করেছেন, রক্তের উপরে দাঁড়িয়ে আর কোনো সংলাপ হতে পারে না, আপনাকে পদত্যাগ করতে হবে। 2013 সালে কোরআনের এতিম ছাত্রদেরকে গরম পানি ঢেলে গুলি করে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়েছিল ওই স্বৈরাচার। আয়না ঘরে কত মানুষকে এখনো গুম করেছে, হত্যা করেছে, এখনো হদিশ দেয়নি। এইবার এই 24-এর স্বাধীনতাকামী ছাত্রছাত্রীদের লাস্ট দাবি, আপনাকে পদত্যাগ করতে হবে। আল্লাহ আসমান থেকে বুঝাই দিচ্ছেন, ও ইমানদার মুক্তিযোদ্ধারা, এর পদত্যাগে কাজ হবে না। ও যা অন্যায় করেছে আমি আল্লাহ আরশ থেকে বাজেট দিয়েছে, ওকে দেশ ত্যাগ করতে হবে। যে 15.5টা বছর রাষ্ট্র চালালো, সামান্য 2 মিনিটের ভাষণও দিতে দিল না। বলে যে 40 মিনিট টাইম বেঁধে দেওয়া হলো, আগে দেশ থেকে পলান, না হলে এ দেশের তৌহিদি জনতা যা খেপেছে আপনাকে আমরা সেনা দিয়ে পুলিশ দিয়ে বাঁচাতে পারবো না। কথা কি ঠিক আছে ভাই? আল্লাহর আইনের বাইরে গেলে দেশ ত্যাগ হতে হয়। এমন ভাবে ওই স্বৈরাচার হাসিনা দেশ ত্যাগ হয়েছে, ওর দেশে আসলেই আইনে আসবে কি বর্ডারে ঢুকলে জাতি গাছের সাথে বাইরে পিটাবে। আর যদি দেশের বাইরে মারা যায়, অন্তত আমরা বিশ্বাস করি যারা আলেমদের বুকের রক্ত ঝরিয়েছে, শত শত হাজার হাজার বিনা অপরাধ মানুষদেরকে হত্যা করেছে, ওই স্বৈরাচার যদি বাইরে মারা যায় তার লাশটাকে এই বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। এর জন্য বাতিল এবং স্বৈরাচার পতনের জন্য আমরা যতদিন বেঁচে থাকবো কোরআনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। চাপাইয়ের মুসলমান কি রাজি আছেন কোরআনের পক্ষে আন্দোলন করতে? কারা কারা রাজি? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, বলেন আমিন। হাত তুলানো হলো। এইবার কোরআনের পক্ষে আন্দোলনে যারা আসবে তাদের পক্ষে জান দিয়ে অর্থ দিয়ে দাঁড়াতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? মনে রাখবেন ভাই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ আজকের আলোচ্য বিষয়। এই কাজে সফলতা আপনার দরকার নাই, আপনাকে রাষ্ট্র প্রতিষ্ঠা করতেই হবে। আল্লাহ এটা বলেনি, আপনার চেষ্টাটা আল্লাহ দেখবে। কথা কি বোঝাতে পারছি? সম্মানিত উপস্থিতি, এবার আসেন, এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে গেলে কাজ করতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে কাজ করবেন? এই কোরআন এমন একটা কিতাব যার পরিচয় আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। যালিকাল কিতাব, এমন একটা কিতাব দিয়েছি, লা রাইবা ফি, ভুল থাকবে কি সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। আপনারা তো দেখেন ঠিক বেঠিক বলেন ওই কায়দায়। আপনাকে এসে একজন বলল চৌধুরী সাহেবের ছেলে মারা গিয়েছে, আপনি তো আলহামদুলিল্লাহ বলে বসে থাকবেন। এক ব্যক্তির কাছে এসে বলে, এই শুনেছো চেয়ারম্যান সাহেবের মেয়ে পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে। কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এরপরে বলছে কোনো এক বিপদের কথা, কয় যে আলহামদুলিল্লাহ। মানে কোথায় কি বলতে হবে তা আমরা জানি না। আপনার কাছে যখন কোনো ভালো সংবাদ আসবে, কি শুনে বলবেন? কি জোরে বলেন। এই পাশের লোক বলে না, সব বাদাম চিবাই নাকি, একটু জোরে বলেন তো কি বলবেন? কখন বলবেন আলহামদুলিল্লাহ? ভালো কোনো খবর শুনলে। এরপর আল্লাহ তাআলা ভালো কিছু করলে পুরস্কার দেবেন। কি কি পুরস্কার দেবেন এই নিয়ামতের বর্ণনা শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ। বলেন কি বলতে হয়? কোন কাজ ভবিষ্যতে করবেন, আগামী দিন মাহফিল আছে না? আগামীকালকে আসবেন না ইনশাল্লাহ? এই যে ইনশাল্লাহ বললেন, ভবিষ্যতে কোনো ভালো কাজ করবেন, এই দায়িত্বটা আল্লাহ যদি তৌফিক দেয় আমি করব, এই জন্য ইনশাআল্লাহ। আর ভালো কাজ কেউ করছে, আপনি চোখে দেখছেন, কি বলবেন? মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আর বিপদের কথা, মৃত্যুর কথা, কোনো কিছু হারিয়ে গেলে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারবো তো ইনশাআল্লাহ? নাফরমানির কথা শুনলে আস্তাগফিরুল্লাহ, খারাপ কোনো কাজ হলে নাউযুবিল্লাহ, এইগুলা বলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, এমন একটি কিতাব আমি আল্লাহ দিয়েছি, লা রাইবা ফি, ভুল থাকবে কি সন্দেহ পর্যন্ত নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কিতাব হবে পথ নির্দেশক। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, ফ্রান্সের একদল খ্রিস্টান বিজ্ঞানী কোরআনুল কারিমের সূরা বাকারার এই 2 নম্বর আয়াতে কারিমা পড়ার পরে দেখলো আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআন নাজিল করেছে, আর চ্যালেঞ্জ করেছে লা রাইবা ফি, কোনো ভুল নাই। অথচ সেই আল্লাহ রব্বুল আলামিন সূরা তুরের ভেতরে বললেন ওয়াল বাহরিল মাসজুর, অগ্নি প্রজ্বলিত সমুদ্রের কসম। কোন সমুদ্র ভাই? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? ওয়াল বাহরিল মাসজুর, অগ্নি প্রজ্বলিত, যেই সমুদ্রের ভেতরে আগুন জ্বলে। কি জ্বলে ভাই? তার মানে সমুদ্রের পানিতে কি জ্বলে? ওয়াল বাহরিল মাসজুর, অগ্নি প্রজ্বলিত সমুদ্রের আগুনের কসম। আমরা কি সমুদ্র নদীতে আগুন দেখি না পানি দেখি? পানি। আল্লাহ বলেছেন কিসের কসম? আগুনের জ্বলিত পানির কসম। ফ্রান্সের একদল খ্রিস্টান বিজ্ঞানী তারা এবার পড়ে দেখে 2 রকম কথা, তার মানে কোরআনে ভুল মনে হয় আমরা পেলাম। কিন্তু বিজ্ঞানীরা যতক্ষণ না একটা বিষয়ে পর্যবেক্ষণ, নিরীক্ষণ, পরীক্ষণ না করে, একটা সমাধানে না আসে, ততক্ষণ কোনো মন্তব্য করে না। আর আমাদের অবস্থা, আমরা আগের মন্তব্য করে বসে থাকি। কথা কি ঠিক আছে তো ভাই? সম্মানিত উপস্থিতি, ব্যাখ্যায় বেশি না, সময় কম। এইবার ফ্রান্সের বিজ্ঞানীরা বলে কোরআনের ভুল আমরা পেয়ে গিয়েছি। মনোযোগ, কোরআনের এই যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো ভুল আল্লাহ করেননি, চ্যালেঞ্জ করলেন। আল ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের ভেতরে কি সত্যিই আগুন আছে কিনা এটা পরীক্ষা করার জন্য ফ্রান্সের একদল খ্রিস্টান বিজ্ঞানী একটা টিম গঠন করলেন, উন্নত প্রযুক্তির মেশিন তৈরি করলেন। মেশিনটা তৈরি করে সমুদ্রের ভেতরে দেওয়া শুরু করলেন। সমুদ্রের হাজার হাজার ফিট নিচে দেওয়ার পরে, বেশ কয়েক কিলোমিটার নিচে দেওয়ার পরে সমুদ্রের তলদেশে বালি পেল। বালিটা ভেদ করে আরও যখন নিচে গেল, কয়েক গরম গরম ভাব তারা বুঝতে পারল। সুবহানাল্লাহ, তাও বলার দরকার নাই। আল্লাহ বলেছেন ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের ভেতরে আমি আগুন জ্বালাচ্ছি, এই সমুদ্রের কসম কাটলাম। বিজ্ঞানীরা আরও ডিপলি দেওয়ার জন্য চেষ্টা করলো। নিচে ওই গরম গরম তাপের নিচে, বালির হাজার হাজার ফিট নিচে মহান রব্বুল আলামিন এতটাই উত্তপ্ত অবস্থা রেখেছে, উন্নত প্রযুক্তির মেশিন ফেটে চৌচির হয়ে গেল। আল্লাহু আকবার। তখন ফ্রান্সের ওই খ্রিস্টান বিজ্ঞানীরা বলল, ও বিশ্বের মুসলমান, আমরা ভেবেছিলাম তোমাদের কোরআনে মিথ্যা আছে। না, আল্লাহ যে ১৫০০ বছর আগে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনুল কারিমে কোনো ভুল নাই, চ্যালেঞ্জ করেছেন। আমরা ১৫০০ বছর পরে এসে ফ্রান্সের একদল খ্রিস্টান বিজ্ঞানী আবারও প্রমাণ করলাম তোমাদের কিতাব সত্য কিতাব, ইসলাম সত্য ধর্ম, কোরআনুল কারিম জান্নাতে নেওয়ার সঠিক পথের একমাত্র নির্ভুল কিতাব। অতএব এই কোরআন নিয়ে যারা থাকবে, কোরআন নিয়ে যারা জীবন গঠন করবে, তারাই জান্নাতে যাবে। রব্বুল আলামিন বলেন তাহা মা
আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ও নবী, আপনাকে কোরআন দিয়েছি, এই কোরআন আপনাকে কষ্ট ক্লেশ দেবে না, বরং কষ্ট ক্লেশ থেকে বাঁচিয়ে দুনিয়াতে দেবে শান্তি, আল্লাহর সাহায্য এবং পরকালে জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। ফ্রান্সের একদল খ্রিস্টান বিজ্ঞানী বিশ্বের মুসলমানদের জানিয়ে দিলেন, ও মুসলমানেরা, কোরআনই সত্য কিতাব। আর তারা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন। আল্লাহর রসুলের জন্যই হাদিসে বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল মাহিরু বিল কোরআনি মা আসফারাতিল কিরামিল বারারা। দুনিয়াতে আমার যেই উম্মত এই কোরআন শিখবে, ও সাপায়ের মুসলমান, রসুল কি শিক্ষার কথা বললেন? জোরে বলেন, সবাই বলেন তো কোন কিতাব? যেই ব্যক্তি কোরআন শিখবে, কোরআনের আমল করবে। কোরআনের আমল মানে এটা কি আমল? কি? কোরআনে যা বলা হয়েছে হালাল সব মেনে নেওয়া লাগবে, যদিও নিজের দল ও মতের বিপক্ষে যায় তাও মানা লাগবে। আর কোরআনে যা হারাম করা হয়েছে সব ঘৃণার সাথে বর্জন করা লাগবে। ঠিক আছে কথা? এটা হলো কোরআনের আমল। আর একটা কাজ করবে, কোরআন দিয়ে ব্যক্তি সমাজ আর রাষ্ট্র জীবন যারা কোরআন দিয়ে প্রতিষ্ঠা করবে, কোরআন শিখবে, কোরআনের আমল করবে, আর কোরআন দিয়ে জীবন সমাজ রাষ্ট্র যারা গঠন করবে, কিয়ামতের দিন অসম্মানিত জায়গা হবে। এই জায়গায় মহান রব্বুল আলামিন দুনিয়াতে যারা কোরআনের কথা বলেছে, কোরআন শিখেছে, কোরআনের আমল করেছে, কোরআনের রাজনীতি করেছে, আল্লাহ তাদেরকে ডাক দিবেন। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এই চারজন সম্মানিত ফেরেশতার থেকে কোরআনওয়ালাকে আরশের ডান পাশে ডাক দিয়ে সম্মান দিয়ে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। অতএব চাপায়ের মুসলমান, এই কোরআন পড়লে, কোরআন শিখলে, কোরআনের আমল করলে আল্লাহ যদি অসম্মানিত জায়গায় প্রসিদ্ধ চারটা ফেরেশতার থেকে সম্মান দেয়, আজ থেকে আমরা কোরআন শিখতে রাজি আছি? জোরে বলেন, রাজি আছি? কোরআন শিখতে, কোরআন পড়তে, কোরআনের আমল এবং কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র গঠন করতে প্রস্তুত কারা কারা? আল্লাহ তাআলাকে দুটি হাত দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। তাহলে নবীকে আর এই কোরআনকে দিয়ে এইবার ইসলামের ভেতরে আমরা ঢুকলাম। ধর্ম, সত্য দিন নাম কি? জোরে বলেন, দ্বীনুল্লাহ। ইসলাম বলা হয়েছে যার বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেকটু জোরে বলেন, নিশ্চয় আমি আল্লাহর মনোনীত ধর্ম জীবন ব্যবস্থা ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদার যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করো, ও চাপায়ের জোড়াগাছির পুরুষ মহিলা যারাই আজকের মাহফিলে এসেছো, আমরা কি ইমানদার? আমরা ইমানদার না? আছেন ইমানদার তো? আমরা বলতে লজ্জা লাগছে। ইমানদার কারা? ইমানদার কারা? ডান হাত দেখান সোজা করে, হাত বাঁকা হলে একটু তাকান তো পাশে, যার হাত এমন বাঁকা থাকবে বুঝবেন ইমানের ভিতর ভেজাল আছে। ইমানদার যারা হাত তোলেন, লিল্লাহে তাকবীর, হাত নামান। আমরা কি ইমানদার? আল্লাহ আমাদের ডেকে বলছেন, ও জোড়াগাছি চাপায়ের মুসলমান নরনারী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, পরিপূর্ণভাবে দাখিল হও, ফিস-সিলমি কাফা, আমার দেওয়া মনোনীত জীবন ব্যবস্থা ইসলামের ভেতরে নিজে আত্মসমর্পণ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমাকে ইসলামের ভেতরে থাকতে হবে। আমরা তো ইসলামের ভেতরেই জন্মগ্রহণ করেছি, বড় হচ্ছি, ঠিক না ভাই? এই ইসলামটার ভেতরে আসি, এইবার থাকতেই হবে না। আল্লাহ তাআলা এরপরে বলছেন, লিইয়ুযহিরাহু
আলা দ্বীনি কুল্লিহি, দুনিয়াতে ইসলাম ছাড়াও অন্যান্য জীবন ব্যবস্থা থাকবে। জীবন ব্যবস্থা বোঝেন তো ভাই? ইসলামে তথা কোরআন আর নবীর আদর্শ মানুষকে একটা পথ দেখিয়েছে। কথা কি বুঝতেছেন ভাই? যে আলোচনা শেষ, আর 2-3 মিনিট আছে, 5 মিনিট একটু বেশি নিলে কষ্ট হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইসলাম এর পন্থা প্রকাশ করে দিয়েছেন। আমার ভালো লাগে না, ইসলাম দিল অর্থ ব্যবস্থা, আমার ভালো লাগলো না, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আনলাম। ইসলাম রাজনীতি দিল, ইসলামের রাজনীতির মূল ভাষ্য জমিন আল্লাহর, আলা লাহুল খলক ওয়াল আমর, আল্লাহর জমিনে আইন চলবে। আর একটু আস্তে কোন, শাহাদত আঙ্গুলি তুলে বলেন, এই জমিনটা কার? আইন চলবে কার? আলা লাহুল খলক ওয়াল আমর, জমিন আল্লাহর, আইনও চলবে আল্লাহর। অতএব আল্লাহর আইন চলার জন্য কোরআন আর নবীর আদর্শ দিয়ে সব বুঝাইছে। আমার ভালো লাগে না, রাজনীতি থেকে কোরআনকে আলাদা রেখে আমি মুজিবের আইন তৈরি করেছি, কেউ জিয়ার আইন তৈরি করেছে। দেখবেন স্লোগান, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। এক শ্রেণীর মানুষ বলতো। আমাদের মাঝে কিছু কিছু ভাইরা বলে, যুবকেরা বলে, আমরা মোরা মুজিব সেনা, কি আমরা মোরা জিয়ার সেনা, ভয় করি না, বলে কি না? আর আল্লাহ তাআলা কি বললেন জানেন? এই আয়াতে কারিমা দিয়ে আল্লাহ তাআলার ভাষ্য এটাই, আমরা কারো সেনা না, আমরা সবাই আল্লাহর সেনা। যারা আল্লাহর সেনা হয় দুনিয়ায় তারা মাতব্বারি আর তাকাব্বারি করবে। এই চেয়ারে বসে পরিচালনা তথা চেয়ারে আজকে আমি বসে আছি, যতক্ষণ না ছাড়বো কেউ যাবেন না। ঠিক তেমন সংসদ ভবন চালানোর জন্য যেই চেয়ার, সেখানেও কোরআনওয়ালাদেরকে বসাতে হবে। ইসলামওয়ালাদেরকে বসালেই ইসলামের আইন, ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। এই কাজ করার জন্যই রাসূলকে দিয়েছেন, আমাদেরকেও করা লাগবে না? লাগবে। হ্যাঁ, এই কাজ করার জন্য আমাদের কাজ করতে হবে, এটারই দাওয়াত আমি দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআন ইসলাম দিয়েছেন, ইসলামকে সব আইনের উপরে প্রতিষ্ঠা করবেন। এখন থেকে আমাদের মুসলমান এখানে মাহফিলে যারা এসেছেন, প্রত্যেকের স্লোগান হবে একটাই, আল্লাহর আইন চাই। একটু বলেন তো দেখি, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন কোথায়? মাহফিল পর্যন্ত। হ্যাঁ, কত দূর কত দূর? হ্যাঁ, আজকে থেকে কাজ করতে হবে। কে কাজ করে আমরা কোনো কথা বলবো না। আপনার এলাকা ভাই আমি জানি না কে কাজ করে, তবে যার কথা যার কাজে আপনি কোরআনের সার পাবেন, কোরআনের ইশারা পাবেন। যারা উঠলে শান্তি প্রতিষ্ঠা হবে, কথা বললে কোরআন দিয়ে বলে, নবীর আদর্শের কথা বলে। ও যুবকেরা, অনেক নেতার পেছনেই তো দৌড়াইলা, কত নেতার আদর্শ বাস্তবায়নের জন্য এখনো এই যে ঢাকাতে রিক্সা চালকের ছদ্মবেশে স্বৈরাচারের দালাল নেমেছে, প্রায় কয়েকজনকে নিহত করেছে। আস্তে আস্তে আমরা দেখলাম, সম্মানিত যুবক ভাইয়েরা, যুবকেরা কিন্তু ইসলামের সম্পদ। আল্লাহর রসুল যুবকদের ভালোবেসেছেন। কেমন ভালোবেসেছেন একটা হাদিস শোনাই। আল্লাহর রসুল একদিন এইভাবে ওয়াজ করছেন, মসজিদের গেটে একজন যুবক, নাম তার জারির বিন আব্দুল্লাহ। নাম কি? সবাই বলো যুবকেরা, নাম কি? জারির বিন আব্দুল্লাহ। এই যুবক সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে খোরমা চাবাচ্ছে, খেজুর, শুকনা খেজুর, খোরমা চাবাচ্ছেন, নবীর ওয়াজ শুনছেন। নবী ওয়াজ করার সময় এক ফাঁকে জারিরের দিকে নজর পড়ে গেল। নবী ওয়াজ বন্ধ করে বলেন, ও জারির, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছো কেন? আল্লাহ রসুলের গায়ে রুমাল ছিল, রুমাল, চাদর, রুমাল বোঝেন তো ভাই? এই চাদর জারিরের দিকে ফিকে মারলেন, সুরে মেরে বললেন, জারির, আমি রসুলের রুমাল নাও, রুমাল পেরে নিচে বসে যাও। থাক, অনেক কষ্ট হয়েছে ভাই। সুবহানাল্লাহ বললে ইবলিশ শয়তান মোটামুটি বেজার হয়ে এই এলাকা সাইড চলে যাবে। একটু আস্তে করে কোন। আমি আরো একবার রিপিট করছি, আল্লাহর রসুল নিজে তার মূল্যবান ওয়াজ বন্ধ করে দিলেন। যুবকের সম্মানে বলেন, ও জারির,
বসার জায়গা পাও নাই, সমস্যা নাই, আমি মুহাম্মাদের রুমাল দিলাম, রুমাল নাও, রুমাল পেতে নিচে বসে যাও। কাকে সম্মান দিয়েছে? যুবককে। আর আজকে সেই যুবক রবীন্দ্রনাথের আদর্শ মানে, সেই যুবক নজরুলকে আদর্শ মানে, সেই যুবক কার্ল মার্কস, লেনিন, ডারউইন, যেই নেতা মদের বোতল নিয়ে চলে, যেই নেতা মদের লাইসেন্স উন্মুক্ত করে দেয়, যেই নেতা পতিতালয়ের জন্য সার্টিফিকেট দেয়, উন্মুক্ত লাইসেন্স দেয়, যেই নেতা মাদক দিয়ে, মদ দিয়ে, নারী দিয়ে তোমার চরিত্র শেষ করলো, সে তো তোমাকে জাহান্নামে নিল, সে তোমার নেতা হতে পারে না। যেই নেতা তোমাকে জান্নাতের পথ দেখায়, সেই নেতার পক্ষে থাকলে দুনিয়া আখিরাতে কল্যাণ পাওয়া যায়। সেই পথে থাকতে হবে, রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই নেতাকে আপনাদের চিনতে হবে, যারা কোরআন দিয়ে আপনাদের দাওয়াত দেয়, বিপদে আপনাদের পাশে দাঁড়ায়, যারা কোরআনের জন্য আপনি কোরআনের কর্মী হয়েছেন, জেলখানায় আপনি গেছেন, আপনার ফসল মাঠে কালাই কাটার জন্য আরো ভাইদেরকে পাঠায়ে কালাই কাটাই করে মারাই করে ঘরে তুলে দিয়েছে। এরকম একটা দলের ভাইরা আছে না ভাই? সেই দলের স্লোগান, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আজকে থেকে আমরা এতটুকুই করব, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আল্লাহর আদেশ, কোরআন দিয়ে, ইসলাম দিয়ে আমরা নিজেরা নিজেদেরকে গড়ব, সমাজ চালাবো। রাজি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআন আর নবীর আদর্শ দিয়ে ইসলামের ভেতরে থেকেই ইসলামকে পক্ষে রাখতে গেলে প্রয়োজনে দলকে তালাক দিতে হলে দল তালাক দিতে হবে, ইসলামকে তালাক দেওয়া যাবে না। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, বলে না আমিন। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পেরেছি। আর আলোচনা না, আমি আলোচনা ক্যালকুলেট করে দিয়েছি, 12টা টাইম 12টা 5 পর্যন্ত নিয়েছি, আর চলবে না, কারণ অলরেডি আরেকটা চলছে। আর চাপায়ে এত কম মানুষ, আমি এইটা দিয়ে 4 বার আর চাপাইতে আসছি ভাই। আমার ওয়াজ করার বয়স 6 বছর, তার ভেতরে এই 4 বছরে আপনাদের চাপাই আসছি। আমার একটা বড় আশা ছিল পৌরসভার মাহফিল অনেক বড় হবে, শিবগঞ্জে যত জায়গায় মাহফিল করেছি এর থেকেও বড় জায়গা, ফুল মানুষ ভর্তি থাকে, অ্যালার্টমেন্ট থাকে। আর আমি দেখেছি ভাই, আমি নিজেও পৌরসভার মানুষ, কুষ্টিয়া পৌরসভার ভেতরে আমার বাসা। এই পৌরসভার লোকরা কোনো কথাই বলতে চায় না। জি আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আছি, মা বোনেরা আছেন, আলোচনার এতটুকু শিক্ষাটা হচ্ছে, আপনারা এখন বলবেন আল্লাহ তাআলা আমার কথা যে আয়াত থেকে বলেছি, সেই আয়াতে আল্লাহ 3টা জিনিস দিয়েছে। কি কি বলেন তো? মুহাম্মাদুর রসুলকে কি হিসাবে দিয়েছে? শুধু কি রাসূল হিসাবে না, বিশ্ব নেতা হিসেবে পাঠিয়েছেন। কি হিসাবে? দেখবেন ওই মক্কায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, শ্রেষ্ঠ যে 7টা কাফের ছিল, এই কাফেরেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই কোরআনের বিধান আর আল্লাহ যে এক আছে এইটা নিয়ে ওদের পার্থক্য ছিল না। শেষ রসুল, তারা মানত একত্ববাদ আল্লাহ আছে, যদিও তারা লাত আর মানাতের একাধিক দেবদেবীর পূজা করত, তারপরেও তারা বিশ্বাস করত একজন আল্লাহ বলে বা খোদা বলে বা ভগবান বলে একজন আছে, কিন্তু মুহাম্মদ ও আব্দুল্লাহ ছেলে, তোমাকে আমরা নেতা মানতে পারবো না। সমস্যা এক জায়গায় ছিল। আমি কি কথা বোঝাতে পারছি ভাই? জবাব দিবেন। তাহলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, এদের সমস্যা একটা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি মানেনি। আর আল্লাহ তাআলা বুঝাইছে রাসূলকেই নেতা মানতে হবে যদি তুমি জান্নাত পেতে চাও। জি, একটু আস্তে ঠিক কোন। তাহলে রসুলকে যদি নেতা মানেন, আজকে থেকে আপনার নেতা যারা রসুলের আদর্শ নিয়ে চলে তাদেরকে পেছনে থাকতে হবে। অন্য দলের নেতা হয় আমাদের দায়িত্বশীল ভাই হিসাবে পরিচয় দেই আমরা। কথা কি বুঝছেন ভাই? ইসলামী নেতারা নিজেদেরকে নেতা বলে পরিচয় দেয় না, তারা কি বলে? দায়িত্বশীল খাদেম। দেখবেন তারা ঘোষণা দিয়েছে, আল্লাহ যদি আমাদেরকে আপনাদের দিয়ে, আপনাদের সমর্থনে এই বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেয়,
আমরা নেতা হব না, প্রধানমন্ত্রী হব না, আমরা আপনাদের খাদেমের ভূমিকা পালন করব। কি বলেছে তো? জি, তাহলে তাদেরকে অনুসরণ করে চলতে হবে, রসুলকে অনুসরণ করা হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ইমানদার যারা, আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, আর তোমাদের ভেতরে নবীর আদর্শ আর কোরআনের আইন দিয়ে যারা চলে, এই রকম নেতাদের আনুগত্য করো। আল্লাহর রসুলের আনুগত্য ডাইরেক্ট করতে পারবেন না, এই রকম কোরআন ইসলামের নেতাদের অনুসরণের মাধ্যমে আল্লাহ রসুলের আনুগত্য করা যায়। মানুষ হিসেবে নেতা যাকে আনুগত্য করবেন ততক্ষণ আনুগত্য করবেন যতক্ষণ তার আনুগত্যে কোরআন আর নবীর আদর্শ থাকবে। মানুষ হিসেবে দুর্বলতা আসলে তারাও বলে এহতেসাব দিয়ে সংশোধন করাবেন, সেই আনুগত্য আমরা করব না। এই দলের আনুগত্য করতে হবে। তাহলে 1 নম্বর রসুলের আদর্শ নেতা মেনে কাজ করবেন। রসুল নাই, রসুলের আদর্শ নিয়ে যারা আমাদের মাঝে আসেন তাদেরকে সামনে নিয়ে চলবো আমরা ইনশাআল্লাহ। একটু জোরে বলেন। দ্বিতীয়, আপনার সমস্যা সমাধান আইন বিভাগ, বিচার বিভাগ, দণ্ড বিভাগ দরকার। কোন জায়গা থেকে নেবেন? আমরা 72-এর সংবিধান চাই না, আমরা ডক্টর কামালের রচিত সংবিধানও চাই না, আমরা চাই আল কোরআনের সংবিধান। রাজি? রাজি তো ইনশাআল্লাহ? কোরআনের সংবিধান কার আছেন একটু হাত তুলে দেখান তো। একজন তাকবীরের স্লোগান দেন, আমি একটু দেখবো এই চাপাই সদরের তাকবীরের স্লোগান কেমন হয়। জবান ছেড়ে তাকবীরের স্লোগান দেন। আলহামদুলিল্লাহ, তাকবীরের আওয়াজের মন ভরল না। কনসার্ট তাকবীরের জমজমাট আওয়াজ দেয়। কনসার্ট চেনেন তো? 3 নম্বর, আল্লাহ দিয়েছেন ইসলাম, এই ইসলামী জলসা নাম দিয়েছেন না? ইসলামী জলসা তো, তাহলে ইসলাম একটা জীবন ব্যবস্থা দিয়েছে। কোরআন, নবীর আদর্শ, ইসলাম দিয়ে আমরা কাজ একটাই, নবী করেছেন ইসলাম প্রতিষ্ঠার কাজ, আমরাও আজ থেকে ইসলাম প্রতিষ্ঠার কাজ করব। এই কাজে পকেটের টাকা যত দূর পারি দেব ইনশাআল্লাহ। তাহলে আমাদের কাজে মুশরিকরা বাধা দিতে আসবে, আল্লাহ আসমান থেকে সাহায্য নামাবে, প্রয়োজনে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলে প্রয়োজন বোধে ইকামতে দিনের কর্মীদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। ওই জামানায় বাইতুল্লাহ আবরার, ওই যে আব্রাহার সৈন্যবাহিনীর হাত থেকে কাবা ঘরকে রক্ষার জন্য আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? তয়রন ফি আবাবিল। এই জামানায় 2024-এ আবাবিল পাঠিয়েছিল নাবালক যুবক ছাত্র ছাত্রীদেরকে দিয়ে। আর এই জামানার এই মানুষকে আল্লাহ মানুষের অধিকারকে রক্ষা করেছে, আবাবিল পাঠিয়েছেন। ওই জামানায় পাখি দরকার ছিল, তাই আসমান থেকে পাখি দিয়ে। এই জামানায় আবাবিল দরকার ছিল, শত শত 18 কোটি জনগণের মধ্য থেকে একদল তরুণ যুবক মুক্তিকামী ছেলে মেয়ে, তাদের 1600 থেকে 2000 মতো প্রাণের শাহাদতের বিনিময়ে 13 সালের মাদ্রাসার ওই এতিম ছাত্রদের রক্তের বিনিময়ে 12 থেকে শুরু করে 24-23 পর্যন্ত শহীদ আল্লামা সাইদি, নিজামী মুজাহিদ, এই সকল ইসলামী আন্দোলনের রক্তের বিনিময়ে এই দেশের শহীদদেরকে চাঙ্গা করে স্বাধীনতা দেওয়া আল্লাহ সেটা দিয়েছেন। অতএব এখনো স্বাধীনতা পূর্ণতা বাস্তবায়ন করেন নাই। কোরআনকে যদি পার্লামেন্টে নিতে পারেন, কোরআনের পার্লামেন্ট কায়েম হলে তাহলে স্বাধীনতা রক্ষা করা সহজ হবে। এই কাজ করতে গেলে কোরআন বিরোধীরা বিপক্ষে যাবে। কথা কন ঠিক কিনা? অতএব চাপায়ের মুসলমান, আজকে থেকে কোরআন দিয়ে আন্দোলন করব, কোরআনের পক্ষে থাকব, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করব, কারো রক্ত চক্ষুকে ভয় করব না। প্রয়োজনে শাহাদতি তামান্না নিয়ে ময়দানে থেকে শহীদ হতে প্রস্তুত। ইসলামী আন্দোলন থেকে এক চুল দূরে যাওয়া যাবে না। রাজি কারা কারা দুহাত দেখতে চায়? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।